আমার মা যে অসাধারণ এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং তিনি অসাধারণ একজন মাতা ছিলেন। তিনি অনেক দুঃখ কষ্টে আমরা 5 ভাই 5 বোন ছিলাম, তাদেরকে একজন মাতা কেমনভাবে মানুষ করতে পারেন ইনশাআল্লাহ, এবং সবাই আমরা ভালো জীবনযাত্রা করছি। যে আমি মায়ের দুগ্ধপানের জন্য একটু বেশি কাতর ছিলাম। একটু বড় হয়েও যে বয়সে হয়তো মা দুগ্ধ পান করা ঠিক নয় বা করে না, কারণ ওটা মার কাছ থেকেই বুঝেছি বা শুনেছি যে বাবা এখন দুধ খেয়েও না, এখন তো তুমি বড় হয়েছো। কিন্তু আমি দৌড়ে দৌড়ে মার দুধের জন্য, দুধ না খেতে পারলেও তার বুকের মধ্যে বুকে জড়িয়ে ধরেছি। তার কাপড়ের যে গন্ধ, সুগন্ধ, সেই সুগন্ধটা, মায়ের গায়ের যে একটি গন্ধ, একটা পরশ, এটা অদ্ভুত, একটা স্বর্গীয়। মাও যখন শরীরে ঘাম থাকতো বা গন্ধ থাকতো, অন্যের কাছে কীরকম জানে না, কিন্তু আমার কাছে খুব মিষ্টি মধুর সুইট মনে হতো। মা তুমি সত্যি সুন্দর, মা সত্যি তুমি মধুর, মায়ের হাসিও তাই সত্যি মধুর। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। গানের এই কথার সুরে বলতে চাই, মায়ের ভালোবাসায় আছে স্বর্গীয় স্পর্শ। তাই আমরা যেখানে যেভাবে থাকি না কেন, মায়ের কথা সবসময় মনে পড়ে। বিশ্ব মা দিবসের ধারাবাহিক প্রতিবেদনে আমরা শুনব কিছু অসাধারণ সন্তানের কণ্ঠে তাদের মা সম্পর্কে কিছু কথা, ভালোবাসা, স্মৃতি আর আবেগ প্রকাশ। আসুন আমরা মাকে জানাই আমাদের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা আর ভালোবাসা। আজকের প্রতিবেদনে শুনব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং বর্তমানে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ASM আব্দুল হালিমের মুখে তার মা সম্পর্কে কিছু মধুময় ও দুঃখের স্মৃতিকথা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। আমি আজকে বিশেষ করে এই বিশ্ব মাতৃ দিবসের উপলক্ষে আপনার যে অনুষ্ঠান, সেটাকে আমি স্বাগত জানাই এবং সমস্ত পৃথিবীর মাদের প্রতি আমার মস্তক অবনত করি, শ্রদ্ধা জানাই এই মা দিবস উপলক্ষে। আমরা আপনার কাছে জানতে চাই, আপনার মার, আপনি একজন অবশ্যই অসাধারণ সন্তান, সেই হিসেবে আপনার মার একটি সুখময় স্মৃতি আমাদের জানাবেন। আমি নিজে অসাধারণ কিনা জানি না, আমি মায়ের একজন সাধারণ সন্তান, কিন্তু আমার মা যে অসাধারণ এর মধ্যে কোনো সন্দেহ নেই, এবং তিনি অসাধারণ একজন মাতা ছিলেন। তিনি অনেক দুঃখ কষ্টে আমরা 5 ভাই 5 বোন ছিলাম, তাদেরকে একজন মাতা কেমনভাবে মানুষ করতে পারেন ইনশাআল্লাহ, এবং সবাই আমরা ভালো জীবনযাত্রা করছি, এবং এটার কন্ট্রিবিউশন হলো আমার মায়ের। সেই মাকে স্মরণ করতে গেলে আজকে আমরা বিষাদ, মন ভারাক্রান্ত হয়ে ওঠে। যে মার যে স্মৃতি, সুখময় স্মৃতি অনেক আছে, মাকে ঘিরে প্রচুর এবং অনেক অনেক স্মৃতি রয়েছে। প্রতি মুহূর্তেই তিনি যে তার ভালোবাসার যে স্মৃতি, সেগুলি তো হিসাব করার মতো নয়। ছোটোবেলায় মনে পড়ে, যখন সন্তান ছিলাম আমি, ছোটো হাঁটি হাঁটি পা পা করে যখন গিয়েছি, দৌড়ে তিনি ধুলাবালি শুদ্ধে আমাদেরকে কোলে নিয়েছেন। তার শাড়ি কাপড় নোংরা হয়ে গেছে, কিন্তু কখনো তিনি মনে করেননি যে তার সন্তানের কাপড় নোংরা বা আমার সন্তানের গায়ে নোংরা কিছু আছে। তো ওনার ওই শাড়ি দিয়েই হয়তো গা মুছে দিয়েছেন, মাথা মুছে দিয়েছেন, আমাদের নাকি ময়লা ছিল তিনি পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু আমি কালক্রমে আর একটু বড় হওয়ার পরেও আমি দেখেছি যে আমি মায়ের দুগ্ধপানের জন্য একটু বেশি কাতর ছিলাম। একটু বড় হয়েও যে বয়সে হয়তো মা দুগ্ধ পান করা ঠিক নয় বা করে না, কারণ ওটা মার কাছ থেকেই বুঝেছি বা শুনেছি যে বাবা এখন দুধ খেয়েও না, এখন তো তুমি বড় হয়েছো। কিন্তু আমি দৌড়ে দৌড়ে মার দুধের জন্য, দুধ না খেতে পারলেও তার বুকের মধ্যে বুকে জড়িয়ে ধরেছি। তার কাপড়ের যে গন্ধ, সুগন্ধ, সেই সুগন্ধটা, মায়ের গায়ের যে একটি গন্ধ, একটা পরশ, এটা অদ্ভুত, একটা স্বর্গীয়। মাও যখন শরীরে ঘাম থাকতো বা গন্ধ থাকতো, অন্যের কাছে কীরকম জানে না, কিন্তু আমার কাছে খুব মিষ্টি মধুর সুইট মনে হতো। মা তুমি সত্যি সুন্দর, মা সত্যি তুমি মধুর, মায়ের হাসিও তাই সত্যি মধুর। আমার সারা জীবন তাই মনে হয়েছে। সুখের বিপরীতে দুঃখ, আর এই সুখের বিপরীতে দুঃখ যেমন আলোর বিপরীতে অন্ধকার। তা আমরা ASM আব্দুল হালিমের মুখে সুখের কথা শুনলাম তার মায়ের সম্পর্কে, এবার একটি ছোট্ট করে হলেও দুঃখের স্মৃতি শুনবো। মায়ের দুঃখের স্মৃতি
খুব কম, কিন্তু যতটুকু আছে সেটা অনেক বেশি। সেটা ওজন করলে সেটা হয়তো আবার পাল্লা ভারী হয়ে যেতে পারে। কারণ মা এই যে দীর্ঘ সময় আমাদের 5 ভাই বোনকে মানুষ করেছেন, তিনি অকাতরে পরিশ্রম করেছেন। ভোরে দেখেছি তিনি ফজরের নামাজ পড়ে উঠেছেন এবং আমাদের জন্য নাস্তা তৈরি করেছেন, আমাদের স্কুলের যাওয়ার জন্য তিনি ব্যবস্থাপনা করেছেন। সারা জীবনে এরকমই কষ্ট, এবং গ্রামের এরকম তো ছিল না যে নিজের হাতে তাদেরকে কাজ করতে হতো, নিজের হাঁড়ি পাতিল বাসন তাদেরকে নিজের হাতে বাস করতে হতো। সেই সমস্ত কাজ করে আমাদেরকে যে এই মানুষ করেছেন, তারপরেও তার প্রতি, মার প্রতি যতটুকু কর্তব্য ছিল আমার মনে হয় না সেটুকু আমরা দায়িত্ব পালন করতে পেরেছি। কারণ একটি বড় দুঃখময় স্মৃতি হচ্ছে, তিনি মধ্যবয়সে এসে হঠাৎ করে একটা দুর্ঘটনায় এ বাড়ি থেকে ও বাড়ি যেতে মাঝে একটা কালভার্ট ছিল রাস্তা, সেখানে পড়ে যায়, তার পার একটা সম্পূর্ণ একবার ফ্র্যাকচার হয়ে ভেঙে গিয়েছিল। সেটার জন্য বহু চিকিৎসা করেছি, ঢাকায় এনেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে পঙ্গু হাসপাতালে অনেক দিন রেখেছি। সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারপরেও তিনি যখন সম্পূর্ণ সুস্থ হতে পারলেন না, যখন স্ক্র্যাচে হাট দিয়ে হাঁটতেন, তারপরে ধীরে ধীরে একদিন বিছানায় পড়ে গেলেন। ওই বিছানার পড়ার পরে যখন আমরা তখন চাকুরিতে অনেক দূরে, আমি তখন কোথায় ঝালকাঠি, কখনো পিরোজপুর, বিভিন্ন জায়গায় ছিলাম। মার কাছে দৌড়ে ইচ্ছা করলে আসতে পারতাম না, কিন্তু মা বিছানায় শুয়ে শুয়ে আমাদের কথা, বিশেষ করে আমার কথা বলে বলে উনি কাঁদতেন, চোখের জল ফেলতেন। ওই সময়টায় আমি সবসময় তার কাছে থাকতে পারিনি। সেই অনুভূতিটা আমার এখনো বেদনাময় স্মৃতি হিসেবে কাজ করে। মার কাছে যদি সবসময় যেতে পারতাম। যখন এই দূর থেকে ছুটে গিয়েছি তার কাছে, তিনি মাথায় হাত দিয়েছেন, আমি তার মাথায় হাত দিয়েছি, সেটা একটা আলাদা অনুভূতি। মা এবং সন্তানের মধ্যে যে মেলবন্ধন, এটা প্রকাশ করার মতো নয়। ওনার চোখে পানি পড়ছে, জল গড়িয়ে পড়ছে, আমার চোখে জল পড়ছে, জল গড়িয়ে পড়ছে। সবশেষে আবার আমাকে চলে আসতে, কর্তব্যের টানে চলে আসতে হচ্ছে। কিন্তু যে মায়ের যে বেদনা, ওই যে ঘরে শুয়ে আছেন একা একা, তার সঙ্গে আমার ছোটো ভাই বোনরা তারা সেবা করতেন, আমার যে দায়িত্বটা আমি তো সম্পূর্ণ করতে পারলাম না, সেই দুঃখবোধ, সেটা বেদনা হিসাবে এখনও আমাকে তাড়া করে।